যে সকল কর্মকর্তা কর্মচারীগণ পিআরএল এ গমন করেন তাদের তথ্য পিআরএল এ এন্ট্রি করতে হয় এবং এন্ট্রি করার পরে তাদের পিআরএল এ গমনরত কর্মচারীদের বেতন বিলের অপশন আসে। তো এই জন্য আমরা প্রথমে পিআরএল এন্ট্রি করতে হবে এবং তারপরে পিআরএলটা অ্যাপ্রুভ করতে হবে। তো পিআরএল এন্ট্রি কিভাবে করবেন এই ভিডিওটি আপনি এই ভিডিওর আই বাটনে পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনি পুরোটাই দেখে নিতে পারবেন। আজকের পর্বে আমরা দেখব কিভাবে পিআরএল অ্যাপ্রুভ করতে হয়। তো প্রথমেই বলে রাখি, কর্মকর্তাদের পিআরএল সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিস থেকে অ্যাপ্রুভ করতে হবে, আর কর্মচারীদের পিআরএল এর তথ্য পিআরএল এন্ট্রি অ্যাপ্রুভ করতে পারবে সংশ্লিষ্ট ডিডিওগণ। তো আজকের পর্বে আমরা দেখব কিভাবে সংশ্লিষ্ট ডিডিওগণ পিআরএল এর তথ্যগুলো অ্যাপ্রুভ করবে। তো এই জন্য আমরা প্রথমে ডিডিওর আইডি এবং পাসওয়ার্ডের সাহায্যে আমরা চলে আসব, আইবাসে প্রবেশ করব। এখন লগইনে ক্লিক করছি। লগইন থেকে আপনি দুটো অপশন পেয়ে যাবেন, অ্যাকাউন্টিং এবং বাজেট এক্সিকিউশন। আপনি বাজেট এক্সিকিউশনে ক্লিক করবেন। বাজেট এক্সিকিউশন থেকে আপনি সার্ভিস স্টেজ ম্যানেজমেন্টে আসবেন। এইখানে দেখুন এন্ট্রির অপশনগুলো রয়েছে, অ্যাটাচমেন্ট এন্ট্রি, লিয়েন এন্ট্রি, ডেপুটেশন এন্ট্রি, সাসপেনশন এন্ট্রি, পিআরএল এন্ট্রি। তো আমি আসবো পিআরএল এর তথ্য কিভাবে আমরা অ্যাপ্রুভ করব সেই বিষয়টিতে। এই জন্য আমরা সরাসরি সার্ভিস স্টেজ অ্যাপ্রুভ বাই ডিডিও এই অপশনটাতে আসবো। এখান থেকে এসে আমি এমপ্লয়ি সার্ভিস স্টেজ সিলেক্ট টাইপ এই অপশনে আসার পরে অ্যাটাচমেন্ট, ডেপুটেশন, লিয়েন, পিআরএল এগুলো সবগুলির এন্ট্রি এবং অ্যাপ্রুভালের সিস্টেম একই রকম। তাই আমি পিআরএল এর তথ্যটা এন্ট্রির সিস্টেমটা দেখাচ্ছি আপনাদের। তো এইখানে দেওয়ার পরে আপনি এখানে এনআইডি দিবেন। এনআইডি দেওয়ার পরে সার্চ অপশনে ক্লিক করলে আপনার তথ্যটা ভেসে উঠবে। দেখুন বিষয়টি তো এখানে আমি ন্যাশনাল আইডিটা দিব। দেখুন আমি ন্যাশনাল আইডিটা লিখছি। লেখার পরে সার্চ অপশনে আমরা ক্লিক করব। সার্চ অপশনে ক্লিক করার সাথে সাথেই আপনি যে তথ্য এন্ট্রি দিয়েছেন তার সেই কর্মচারীর নাম এবং আপনি যে আপলোড দিয়েছেন এটা ক্লিক অপশনে ক্লিক করার পরে দেখুন এই তথ্যটা চলে আসবে এখানে। এখান থেকে আপনি এটা দেখে নেবেন যে তার আপনি যেটা আপলোড দিয়েছেন সেই তথ্যটা এখানে রয়েছে কিনা। এরপরে আপনি দেখার পরে দেখুন এটা আমরা তথ্যটা দেখে নিলাম ভালো করে। এরপরে আমরা পরের অপশনে আসব। আপনি তথ্যটা দেখে নেবেন যে আসলে তার তথ্য কিনা। এরপরে আপনি জাস্ট টিক মার্ক দিয়ে দিবেন এখানে, দিয়ে অ্যাপ্রুভ অপশনে ক্লিক করবেন। দেখুন সেভ সাকসেসফুলি। তো এভাবেই পিআরএল এর তথ্য আপনি কর্মচারীদের পিআরএল এর তথ্য সাকসেসফুলি অ্যাপ্রুভ করতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ।